नाश्ता गरम। নমস্কার বন্ধুরা, আমি ঐশিক। আমি কমলিকা। আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। ঘুম থেকে উঠে এখন সবাই আমরা জলখাবার নিয়ে বসেছি। বাচ্চাদের ব্রেড অমলেট আর আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম ছোলা সেদ্ধ, পেঁয়াজ, শসা, পাতিলেবু সব দিয়ে দারুণ একটা চাট বানিয়েছিলাম মুড়ির সাথে খাওয়ার জন্যে। জমিয়ে একটা ভেলপুরি ঝালমুড়ি টাইপের খাওয়া হলো। তারপর কফি, ব্যাস শেষ আমাদের জলখাবার খাওয়া। এবার একটু খেলাধুলা হচ্ছে, তারপর গল্প। অ্যাকচুয়ালি সারাটা দিন ট্রেনে তো একটু বোর লাগবেই আজকের দিনটা, কিন্তু সেইটাকে ওভারকাম করে নেওয়ার জন্যে আমরা সব রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। লাঞ্চটা ট্রেনের খাবার দিয়ে করবো না বলে অলরেডি অর্ডার দেওয়া হয়েও গেছে। দুপুর 12টা নাগাদ এসে যাবে আমাদের লাঞ্চ। আজকের দিনটা আর বিশেষ কিছু আমাদের করার নেই। খাও, ঘুমো আর আড্ডা দাও, একদম টোটালি রিল্যাক্সে থাকো। কালকে সকাল থেকে শুরু হবে আমাদের ট্যুরের আসল মজা। এই যে আমার কর্তামশাই নিয়েছিল ভেজ থালি, তাতে দিয়েছিল পোলাও, বুন্দি রায়তা, পনির, আলু ভাজা, মুগের ডাল। আর আমি নিয়েছিলাম ননভেজ থালি, আমার মধ্যে ছিল ডিম, আবার 2খানা ডিম, আর ভাত, ডাল, আলু ভাজা আর চিকেনটা এটা আমার নয়, এটা ছেলের। 1 পিসকে 1 পিস আমাকে দিয়ে দিই। তবে খাবারটা সুস্বাদুই ছিল। সাথে এইগুলো আর পান মশলা এই খেয়ে দুপুরে দিলাম ঘুম, আর রাত্রিটাও ওইভাবেই কেটে গেল। এখন আমরা সকলেই প্রতীক্ষা করছি কবে কালকের ভোর 3:30 আসবে। The next day. তো এখন আমরা ফাইনালি কালকা এসে পৌঁছেছি। এই হচ্ছে সেই ট্রেন। ট্রেন আমাদের অনেকটাই লেট করেছে। এখন ঘড়িতে বাজে 5:40। এখন আমরা টয় ট্রেন ধরবো, কালকা থেকে সিমলা যাব। ভাগ্যিস আমরা পরের টয় ট্রেনটা বুক করেছি, শিবালিকটা করিনি। গুড মর্নিং ফ্রম কালকা। এখন বাজে ঘড়িতে 5:40। তো আমরা কালকা টু সিমলা টয় ট্রেন ধরবো বলে যাচ্ছি। সবে সবে নেমেছি। শরীরটা প্রথমে একটু বিঘ্ন ছিল, কিন্তু এখন মোটামুটি নেমে আপাতত ঠিক আছি। কেন ঠিক আছি? টয় ট্রেন ধরার নেশায় আমরা এখন ঠিক হয়ে গেছি। তো টয় ট্রেনের স্টেশনে যাই, গিয়ে তারপর সেখান থেকে সিমলা যাব। তো আসছি একটু পরে। আজকে আমাদের ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট, কিন্তু সকালে উঠে সকলের শরীরই দেখছি বেশ খারাপ হয়ে গেছে। আমার তো প্রচণ্ডই খারাপ হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠবো কি, যতবারই উঠতে যাচ্ছি মাথা ঘুরে সিটটার মধ্যে ছিটকে যেন পড়ছি, এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল। যাও বা কাউকে বুঝতে দেবো না বলে জোর করে মনের জোরে উঠলাম, বমি পাচ্ছে। 3 থেকে 4 বার শুধু বমি করেছি, জলের মতো বমি, কোনো খাবার টাবার না। এত কষ্ট হচ্ছিল, মাথা ভার। তারপর বোঝা গেল হাই অল্টিটিউডের জন্য এই প্রবলেমটা হচ্ছে। তখন মুনমুন সবাইকে ওষুধ দিল। তো কিছুক্ষণ পর ট্রেন থেকে নেবে ওই জায়গাটায় বসলাম সিটটায়। তারপর কিছুক্ষণের পর শরীরটা একটু চাঙ্গা হলো। এই দিকটা এসে তো মন খুশি হয়ে গেল। সবে সূর্যটা উঠছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছিল না তখন। আমরা এসে গেছি টয় ট্রেনের সামনে, দেখাই আপনাদের। আপাতত ওই F1 কামরাটা পুরোটাই আমাদের। উঠেছি, জানি না ভয়েস কেমন আসছে, মনে হচ্ছে আসবে। আমরা বুক করেছিলাম একটা ফার্স্ট ক্লাস কূপ, সেখানে আমাদের মালপত্র তোলা হয়ে গেছে। আসলে এই কামরাগুলো করিনি লাগেজের জন্য, কোথায় লাগেজ রাখবো, কোথায় বসবো, সেই জন্যই ওইটাই প্রেফার করেছিলাম। এক্ষুনি ট্রেন ছাড়বে। ওর একটা মাপ আছে, দ্যাট ইজ কল্ড ব্রড গেজ। কিছু কিছু জায়গায় এখন আর বিশেষ নেই, কিন্তু কিছু কিছু আগে চলতো মিটার গেজ, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হচ্ছে 1 মিটার। আর এটা হচ্ছে ন্যারো গেজ।
এটা এই 600 650 মতন আছে, আমি পারফেক্ট জানি না। হ্যাঁ অবশ্যই সেন্টিমিটার। মিটার তো অনেক, 1 মিটার যেটা সেটা মিটার গেজ, ব্রড গেজ 1 মিটারের থেকে একটু বেশি, স্ট্যান্ডার্ড, অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ড। আর এটা ন্যারো গেজ। বিকান টাকা এদিকে টাকা। বাস, এই পুরো কূপটাই এখন আমাদের। এই দরজা লক করে দিয়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। আচ্ছা, এই দরজাটা বন্ধ। এই যে হিরো বসে আছে, এই এক হিরো বসে আছে জানলার ধারে, হাতে ক্যামেরাটা দিয়ে যাব। আর এইখানে এক হিরো বসে আছে। এইটা একদম পার্সোনাল ওদেরই কূপ হয়ে গেছে, ছোট্ট কূপটা, দারুণ দেখতে। এখানে 3খানা লাগেজ আছে, খেয়াল রাখবি। এবারে চলুন আমাদেরটা দেখার জন্য। তুমি এরকম মূর্ছা গেলে কেন? আমি তো সকাল থেকে মূর্ছা যাচ্ছিলাম, আমি যে খারাপ হবো বুঝতে পারছিলাম। বলো কেমন লাগছে? অসাধারণ, আমাদের ট্যুরের সেনাপতি, তার জন্য আমাদের ট্যুরটা হচ্ছে। মোটেও না, মোটেও একদম মোটেও না, এরকম সব জায়গায় ওনার বক্তব্যের নাম। ট্রেন তো তার নিজের গতিতে অ্যানাকোন্ডার ছন্দে পাহাড়ের কাবে এঁকে বেঁকে চলতে শুরু করে দিয়েছে। আমরাও ট্রেনের একবার ডান দিকের জানলা আর একবার বাঁ দিকের জানলা করে যাচ্ছি আর ট্রেনে চড়ার মজা উপভোগ করছি। তবে আজকে কপালটা আমাদের সাথ দেয়নি, কারণ সামনেই ধরমপুর স্টেশনে হয়েছিল এক অগ্নিকাণ্ড, আর যার ফলে সমস্ত ট্রেনই পরপর প্ল্যাটফর্মগুলোতে আটকে গিয়েছিল। প্রায় 2 ঘন্টা লেট করে গন্তব্যস্থলে পৌঁছেছিল সবকটা ট্রেন, কিন্তু আমাদের তাতে বিন্দুমাত্র কোনো রকম অসুবিধা হয়নি। আমরা গল্প, আড্ডা, খাওয়া দাওয়া এইসব নিয়ে এতটাই বিভোর হয়ে পড়েছিলাম, সেখানে এই বিড়ম্বনাও মলিন হয়ে পড়েছিল। টয় ট্রেনের টিকিট কিন্তু 1 মাস আগে বুক করতে হয়, তাহলে মনের মতো জায়গাটা পাওয়া যায়। আর অন স্পট করতে গেলে হয়তো মনের মতন জায়গা পাওয়া যাবে না। আমাদের ট্রেন তো কিছু দূর যাওয়ার পরেই আটকে গেল, দাঁড়িয়ে পড়লো, আর সমস্ত যাত্রীরা নেমে পড়লো রেল লাইন। তারপর শুরু হলো সেলফি তোলা আর রিলস বানানোর জন্য নাচানাচি। এই দেখতে দেখতেই কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। তার সাথে চলছিল ট্রেনের জানলা দিয়ে বেরিয়ে ট্রেনের মাথায় ওঠার প্রচেষ্টা, সেটাও ভিডিওগ্রাফি চলছিল। এই সব দেখে কারোর কি আর মনে হয় যে ট্রেন কতক্ষণ দাঁড়িয়ে আছে? আমরাও ব্রেকফাস্ট এই সময়ের মধ্যে সেরে নিলাম। আমাদের সাথে থাকা মুড়ি, কেক, বিস্কুট এই সময় সেই সবের সদ্ব্যবহার করলাম। আর এই যে ট্রেন টানেলে ঢুকছে, এই রকম 103খানা মোট টানেল আছে পুরো যাত্রাপথে। আর যারা বাই রোড যাবেন, কালকা থেকে সিমলা এই পাশের রাস্তা ধরে যাবেন, তারাই তাড়াতাড়ি পৌঁছবে। টয় ট্রেনে সময় লাগে বেশি, কিন্তু এই রাস্তার সৌন্দর্য শোভাই আলাদা, যে যাবে সেই বুঝতে পারবে। তার ওপর এই 33 নম্বর টানেল ঘিরে রয়েছে একটা ভূতের গল্প। চলুন শুনি সেই গল্প। আজ থেকে প্রায় 125 বছর আগেকার কথা। তখন ভারতবর্ষে ছিল ব্রিটিশ রাজ, আর রাজধানী ছিল কলকাতা। কিন্তু গরমকালে খুব গরমের জন্যে তাদের গ্রীষ্মকালীন রাজধানী করে নেওয়া হলো সিমলাকে। আর যোগাযোগের রাস্তা সহজ করার জন্যেই তৈরি হলো কালকা থেকে সিমলার এই রেলপথ। আর এই রেলপথ তৈরির দায়িত্বে ছিলেন হ্যারিংটন সাহেব। এই রেলপথের সবথেকে বড় টানেল হলো বারক, আর সেই টানেল তৈরির দায়িত্বে ছিলেন বারক সাহেব। সেই টানেল তৈরির জন্যে খোঁড়া শুরু হয়েছিল 2 দিক থেকে, কিন্তু কিছুতেই এক জায়গায় এসে মিলছিল না। প্রচুর সময় নষ্টর পরেও তিনি তার কাজের সফলতা পাচ্ছিলেন না। সেই জন্য ওপর থেকে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য। আর তিনি সেই চাপ না নিতে পেরে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে নিজেই আত্মহত্যা করেন। পরবর্তীকালে
তার নাম অনুসারেই সেই স্টেশনের নাম হয় বরক স্টেশন। পুরো যাত্রাপথের এই স্টেশনটি সব থেকে সুন্দর একটি স্টেশন। কথিত আছে তার আত্মা নাকি আজও ওই টানেলে ঘুরে বেড়ায় এবং অনেকেই যাত্রাপথে তাকে ঘুরে বেড়াতে দেখেছে, তবে আমরা দেখতে পাইনি। যারা রাতে আসবে এই রাস্তায় যদি তারা দেখতে পায়। আমরা এসে পৌঁছেছি সেই স্টেশনে, সব থেকে বড় এই যাত্রাপথের রেল স্টেশন। এই 33 নম্বর টানেল নিয়ে সারা ট্রেনের যাত্রীদের সে যে উন্মাদনা ছিল সে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি তো প্রথমেই ঠিক করে নিয়েছিলাম স্টেশনে আমি নামবই। এই সেই 33 টানেল। চলুন আমরা দেখি কত সুন্দর পরিপাটিভাবে সুসজ্জিত এই স্টেশনটি। এখান থেকে এটাই শেখার আছে, কোনো কাজে অসফল হলে হতাশ হয়ে তার সঙ্গ ছাড়লে চলবে না। ঠিক সেখান থেকেও সফলতা পাওয়া যেতে পারে যদি ধৈর্য ধরে আমরা থাকতে পারি। তবে হ্যাঁ, এই যাত্রাপথের প্রত্যেকটি পাহাড়ি স্টেশন নিজের রূপে সুন্দরী হয়ে সেজে আছে। না গেলে বিশ্বাস হতো না এত সুন্দরভাবে সাজানো থাকে ছোট ছোট পাহাড়ি স্টেশনগুলি। শিবালিক এক্সপ্রেস যেটা কালকা থেকে ভোর 5:45 ছাড়ে, এই একটিমাত্র স্টেশনেই থামে। আমাদের ট্রেনটা হলো ঠিক তার পরের ট্রেনটা, যেটা 6:20 ছাড়ে, আর বেশ অনেকগুলো স্টেশনেই হল্ট দিতে দিতে আসে, তাই জন্য সময়টা একটু বেশিই লাগে। আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস কুপটা বুক করা হয়েছিল, মাথা পিছু ভাড়া রেখেছে 300 টাকা করে। শিবালিকে যেটার ভাড়া 600 টাকা করে, তবে হ্যাঁ ওখানে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে। এই যে স্টেশনে পায়চারি করে বেচারা হাঁপিয়ে উঠেছে, তাই জন্য তাদের জন্য ড্রিঙ্কসের ব্যবস্থাও করা হয়েছে। কোথায় আমরা? তুই কোথায় গেলি? আমরা হারিয়েছি। না 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 না, ওই বাস কন্ডাক্টর। তুই কি কন্ডাক্টর? ওই কিছু না। ও কিছু না। হয়ে গেছে? ইয়েস। হাওড়া থেকে কোথায় গেলাম? হাওড়া থেকে যাব হরিয়ানা। হরিয়ানা, হরিয়ানা বলতে গেছি। হরিয়ানা, হরিয়ানা, হরিয়ানা। হাওড়া থেকে হরিয়ানার বাস। হাওড়া থেকে হরিয়ানার বাস। সাথে যদি এই রকম পরিমাণের গেছো থাকে, তবে সময় যে কি করে কেটে যায় তা আর বলার অপেক্ষা রাখে না। এই দেখুন পরবর্তী স্টেশনটি, এই রকম ফুল দিয়ে চেয়ার পেতে এত সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছে কয়েকটা দিন এখানে থেকে গেলেও মন্দ হবে না। আর প্রত্যেকটা স্টেশনেই খাওয়া দাওয়ার বেশ ব্যবস্থা আছে, স্যান্ডউইচ, কোল্ড ড্রিঙ্কস, চিপস এসব তো আছেই, গরম গরম পুরিও ভেজে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই যে এনারাও প্রত্যেকটা স্টেশনে পাহারাদার হিসেবে রয়েছে। কিভাবে মানুষ ঘুমোচ্ছে দেখো, এরকম সারা ট্রেন ঘুমোতে ঘুমোতে এসেছে, সরে যা, আবার ঘুমোচ্ছে, পুরো ছোটোখাটো কুম্ভকর্ণ হয়ে গেছে। 2 দিন ধরে শুধু ঘুমিয়ে যাচ্ছে, মানে বাড়িতে যা ঘুমোয় না সব কিছু উসুল হচ্ছে। এই রকম কয়েকটা ছোট্ট বড় স্টেশনের পরেই হাজির হলো আমাদের প্রান্তিক স্টেশন সিমলা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, আর খুব তাড়াতাড়ি আসবো সিমলার বিকেলটা কিভাবে কাটালাম সেই ব্লগটা নিয়ে। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।